আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পার্ট 10 নিয়ে, যেটা হচ্ছে একটি গ্রামারের অ্যান্টিবায়োটিক। মূল কথা হচ্ছে, দেখুন আমরা এখানে লিখেছি যে রিয়েলাইজেশন ইজ কল্ড দ্য গ্র্যান্ডফাদার অফ অল রুলস, অর্থাৎ অনুধাবনকে বলা হয় সকল রুলের দাদা। এখানটাতে প্রথম প্রশ্ন খেয়াল করুন, দিস ইজ ডেস স্পিকিং। আমরা সর্বত এখানে চিন্তা করতে পারি যে ইজ হচ্ছে এখানে বার, তো আমরা জানি বার্বের পর বসে অবজেক্ট। সেই সুবাদে আমরা কিন্তু বলতে পারি যে আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে, আমরা বলি মি, আমরা জানি। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি দিস ইজ মি স্পিকিং, কিন্তু আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। কেন নয়, আমরা যদি এখান থেকে দেখি যে দিস ইজ মাই স্পিকিং, এক্ষেত্রে কিন্তু আমরা এটা বিবেচনা নিতে পারি যে এটি আমার কথা বা বক্তব্য। এই ধারণাটাও ভুল। যদি আমরা বলি দিস ইজ মাই স্পিকিং, এটা তো হবেই না, পজিটিভ প্রোনাউন। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো আই। এবার একটু বিস্ময়ের কথা, তো চলুন আমরা একটু ধারাবাহিক রুলটা দেখে আসি। আমাদের বই পুস্তকের যে রুলটা এখানে রয়েছে সেটা হচ্ছে বিবার, অর্থাৎ বিবার যখন মূল বারের সঙ্গে আচরণ করে আমরা যেটাকে বলা হয় লিঙ্কিং বার। এই লিঙ্কিং বার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। বিভার্বের পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম যদি প্রোনাউন যদি বসে, সেক্ষেত্রে মূলত সাবজেক্টিভ ফর্ম বসে। সেই সুবাদে আমরা বলতে পারি দিস ইজ আই স্পিকিং। এটি হলো আমাদের রুল। এবার খেয়াল করুন, রুল দ্বারা কিন্তু আমরা আত্মতৃপ্তি পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা একটু রিয়েলাইজেশনটা দেখে আসি। আসলে মূল সেন্টেন্সটা হচ্ছে এরকম, দিস ইজ, এটা একটি সিম্পল সেন্টেন্স হলেও তার তাৎপর্য হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্সে। দিস ইজ আই হু এম স্পিকিং, অর্থাৎ যদি আমরা এখান থেকে আই নেই, দিস ইজ আই হু, আমরা জানি রিলেটিভের আগে যে নাম্বার প্রোনাউনটা থাকে তা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট যেহেতু আই, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টে চলে আসবে কি এম, অর্থাৎ দিস ইজ আই হু এম স্পিকিং। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ আই। তাহলে খেয়াল করুন, রুল থেকে কিন্তু আমাদের রিয়েলাইজেশনটা বেশি জরুরি। নাম্বার 2তে দেখুন, দিস ইজ ডেস অপিনিয়ন। এখন আপনি বলবেন যে আমি তো মূল কথা আসলে বুঝে এসে পড়েছি যে ইজ অর্থাৎ সাহায্যকারী বার যদি, অর্থাৎ বিভার যদি মূল বার হিসেবে আচরণ করে, তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এক্ষেত্রে হয়তো আপনি আইকে দেখাবেন, কিন্তু আসলে আইটা এখানে ভুল। তাহলে দিস ইজ মাই অপিনিয়ন, এই ক্ষেত্রে একটু খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দিস ইজ মাই অপিনিয়ন, এটা হবেই না। দিস ইজ মি, এটাও হবে না। কেননা হবে না সেটা আমরা বলে দেখতেছি। আমাদের অ্যান্সার হবে দিস ইজ মাই অপিনিয়ন। তো রিয়েলাইজেশনটা একটু খেয়াল করুন, অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম বসে। যেহেতু অপিনিয়ন হচ্ছে একটা নাউন, সো এর আগে বসবে আমাদের অ্যাডজেক্টিভ। এবার একটু বিভাগ করে যাবেন, বলবেন এখানে তো কোনো অ্যাডজেক্টিভটাই সবটা হচ্ছে প্রোনাউন, কিন্তু আপনার ধারণাটা এখানে সম্পূর্ণ ভুল। কেননা আমরা জানি যে আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং মাই হচ্ছে পজিটিভ। এবার চলুন, মাইটা কী ধরনের পজিটিভ? এটা হচ্ছে একটি পজিটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সো আমরা এখানে আনসার হবে মাই। এবার প্রশ্ন করতে পারেন, এটা তো রুল হয়ে গেল, তাহলে রিয়েলাইজেশনটা কি? চলুন এবার দেখে নেওয়া যাক। ধরুন আমি আপনাকে বললাম মতামত আমার নাকি আমার মতামত, তখন আপনি নিশ্চয়ই বলবেন যে আমার মতামত, অর্থাৎ আমারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর মতামতটা হচ্ছে নাউন। এই কারণেই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাম্বার 3 দেখুন, নাম্বার 3 দিকে বলবেন দিস ডিসিশন ইজ ডেশ। এবার বলবেন আপনি দুইটা জিনিস শিখে এসেছেন, একটা হচ্ছে আই, হয়তো কেউ আই দেখাবেন, এটা হচ্ছে কেউ দেখাবেন কে, আমি শিখে এসেছি মাই, কিন্তু আমরা দুটি উত্তরই কি ভুল। এবার একটু খেয়াল করুন, অনেকে আবার হয়তো বলবেন দিস ডিসিশন ইজ ডেশ, আপনি বলবেন বারবার করে বসে অবজেক্ট, এটা হয়তো দেখাবেন, এটা হচ্ছে ভুল। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মাইন। এবার প্রশ্ন হলো কেন মাইন বসলো? আমরা জানি সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট হিসেবে যদি এখানে প্রোনাউন থাকে এবং এরপরে যদি কোনো ওয়ার্ড না থাকে, সেটা পজিটিভ প্রোনাউন হবে। যেহেতু আমরা জানি যে আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ, মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন এবং
পজিটিভ অ্যাডজেক্টিভ এবং মাইন হলো পজিটিভ প্রোনাউন। তো এক্ষেত্রে পজিটিভ প্রোনাউন বসলো। এবার তো রুল বুঝলেন, চলুন আমরা একটু রিয়েলাইজেশনটা বুঝে আসি। আপনি হয়তো বলবেন দিস ডিসিশন ইজ মাই, এটি আমার সিদ্ধান্ত। এখন কিন্তু বাংলা মিলে গেছে, কিন্তু একটু সেন্সের ব্যাপারটা রয়েছে এখানে। ওয়াই নট উই নো দ্যাট সেন্স ইজ বেটার দেন টেন্স। তো একটু খেয়াল করুন, এখানে আমরা যখন বললাম যে এই সিদ্ধান্তটি হয় আমার দেশ, এরপরে কিন্তু আরেকটা প্রশ্ন থাকে, আমার কি। এজন্য আমরা যদি বলি যে এই সিদ্ধান্তটি আমার, এই সিদ্ধান্তটি আমার, এক্ষেত্রে ই থাকার কারণে আর কিন্তু এখানে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকে না। আশা করি আপনারা এই ভিডিওটি এবং বেসিকটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।